মেলা শব্দটি শুনলেই মনটা আনন্দে ভরে যায়, তাই না? মেলা মানে রঙিন সাজসজ্জা, মানুষের কোলাহল, সুন্দর ঝলমলে একটি পরিবেশ। শুধু বড়দের জন্য বা ছোটদের জন্য নয়, সব বয়সীরাই এই মেলায় আনন্দ উপভোগ করে। আমিও তার ব্যতিক্রম না। আসেন মেলায় কি কি করলাম, কি কি দেখলাম সব বলছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিডিওটি শুরু করার আগে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। মেলায় যায়নি এমন একটি মানুষও হয়তো খুঁজে পাওয়া যাবে না কেউ জীবনে একবার হলেও মেলায় গিয়েছে। আমি একদম বিকেলে বের হয়েছিলাম, ভাবছিলাম যাবো কি যাবো না, এমন করতে করতেই বের হয়ে গেলাম। এই তো অনেকদিন পর রংপুরে মেলা হচ্ছে, আর আমি যাব না তা তো হতেই পারে না। বেসিক্যালি যখন মেলা শুরু হয় আমি অলমোস্ট 4 থেকে 5 বার তো যাবই, এর বেশিও হয় মাঝে মাঝে, কারণ মেলায় অনেক কিছু চোখে পড়ে। আর বাসায় এসে মনে পড়ে, ইস ওটা ভালো ছিল, এটা ভালো ছিল, কেন এটা নিলাম না, কেন ওটা নিলাম না, এই জন্য আবার চলে যাই। আর ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, হালকা মিষ্টি রোদ, একটু বাতাস, একটু ঠান্ডা। আমার তো ভীষণ আনন্দ হচ্ছিল। গত বছরগুলোতে একদম পর পর মেলাগুলো হচ্ছিল, অনেকদিন পর হওয়াতে আনন্দটা একটু বেশি হচ্ছিল। দেখবেন আপনি যদি কোনো জিনিস অ্যাভেলেবেল পেয়ে যান, সেই জিনিসটার কোনো মূল্য থাকে না, তার প্রতি আপনি ভালো করে গুরুত্বও দিবেন না, কোনো ইন্টারেস্টও থাকবে না। কিন্তু সেই জিনিসটি যখন আপনার জন্য অ্যাভেলেবেল থাকবে না, তখন তার প্রতি আপনি ব্যাকুল হয়ে থাকবেন। ভুল বলেছি? মেইনলি এটা ছিল উদ্যোক্তা মেলা, যেটা 16ই ডিসেম্বর উপলক্ষে ছিল। শুরুটা হয় তার পরদিন থেকে। ভিডিওটা যদিও র্যান্ডমলি করা, তাই তখন আমার আপলোড করা হয়নি। তাতে কি, মেমোরিটা আপনাদের সাথে শেয়ার করব না তা কি হয়? মেলার এক বিশেষ আকর্ষণ হলো চরকি। আপনারা কি জানেন চরকি মেলার মাঝখানে কেন স্থাপন করা হয়? যাতে সবার দৃষ্টি আকর্ষণ করে। কারণ এটি যখন ঘুরতে শুরু করে, চারপাশে যেন এক উৎসবের আমেজ তৈরি হয়, সবাই এসে জড়ো হয় এটা দেখার জন্য। আর এর উপরে উঠলে চারপাশে পুরো মেলার দৃশ্যটা খুব সুন্দরভাবে দেখা যায়। আমি তো বাবা অনেক ভয় পাই এখানে উঠতে। ভিড় একটু কম মনে হচ্ছিল, কারণ এখন বিকেল ছিল। আর মেলায় ভিড় কিন্তু জমে সন্ধ্যার পর বা রাত্রে। কি সুন্দর লাগছিল না মেলার পরিবেশটা? যেহেতু একটু ফাঁকা ছিল, তাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর এনজয় করছিলাম। আর হ্যাঁ, বলে রাখি, এখানের বেশিরভাগ উদ্যোক্তাই রংপুরের স্থানীয়। আচ্ছা বলেন তো, মেলার নাম মেলা কেন? আমার মাথায় আসেও এমন চিন্তা ভাবনা। আসলে এখানে অনেক ভ্যারাইটির জিনিস একসঙ্গে পাওয়া যায়, যা আপনি দোকানে কখনোই পাবেন না। আপনি কসমেটিক্সের দোকানে গেলে শুধু কসমেটিক্স পাবেন, শাড়ির দোকানে গেলে শাড়ি, জুতোর দোকানে গেলে জুতো, কিন্তু এখানে আপনি একসঙ্গে সবকিছু পাবেন। যেহেতু এটি একটি উদ্যোক্তা মেলা ছিল, মোটামুটি সবকিছু দিয়ে ভালোভাবেই সাজানো ছিল মেলাটি। মেলার পরিবেশে পা রাখার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল যেন এক অন্য জগতে প্রবেশ করেছি। বিভিন্ন ধরনের স্টলে সাজানো ছিল, মোটামুটি সব ছিল, না এভারেজ না লো। মেলার একটি অংশে ছিল কাপড়ের হস্তশিল্প, হাতের তৈরি নানা ধরনের শাড়ি, পাঞ্জাবি, 3 পিসের স্টল। সবই ছিল তাঁত, জামদানি, নকশি কাঁথা, পাটের তৈরি। এর থেকেই বোঝা যায় আমাদের ঐতিহ্য কতটা সমৃদ্ধ। আস্তে আস্তে যত সন্ধ্যা হচ্ছিল, এত পরিমাণে ভিড় হচ্ছিল। আরো অনেক কিছু আছে, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তাই আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।